চরমোনাই পীরের সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল। দর্শক, একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কার্যক্রম। সাম্প্রতিক সময় চরমোনাই পীর বা তার দলের লোকজন বেশ কিছু কথা বলছিল বিএনপিকে উদ্দেশ্য করে, যে বিএনপি কেমন হবে তা এখনই বোঝা যাচ্ছে। বিশেষ করে জামাতের সঙ্গে বরিশালে বৈঠকের পর চরমোনাই পীর বেশ উজ্জীবিত এবং তারা বলছে যে ইসলামী দলগুলোর একটা ভোটের বাক্স হবে, সেই ভোটের বাক্স লড়াই করবে। তারা দেখেছে যে বিভিন্ন রাজনৈতিক দল ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে, কিন্তু ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারেনি। সুতরাং ইসলামী দলগুলো ক্ষমতায় আসবে, ইসলামী শাসন কায়েম করবে, এমন একটি বক্তব্য দিচ্ছেন চরমোনাই পীর এবং তার লোকজন। সম্ভবত তাদের এই বক্তব্যে বিএনপি আহত হয়েছে, অথবা একটা রাজনৈতিক বিভক্তি বা বিবাদ তীব্র হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বা পরিস্থিতি অনুকূলে আনার জন্যই সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই উদ্যোগ নিয়েছেন বিএনপির পক্ষ থেকে, যে চরমোনাই পীরের সঙ্গে কথা বলবেন। এটা সত্য যে শেখ হাসিনার পতনের আন্দোলনে শেষ মুহূর্তে চরমোনাই পীর বেশ উদ্যোগী ছিল এবং তারাও বেশ অনমনীয় মনোভাব ছিল। তাদেরকে অনেক চেষ্টা করা হয়েছে ম্যানেজ করার জন্য, কিন্তু কোনোভাবেই পারেনি। ফলে শেষ পর্যন্ত তারা আন্দোলনই ছিল এবং এই যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন ঘটে। কিন্তু সাম্প্রতিক সময় আন্দোলনকারী দলগুলোর মধ্যে একটা বিভক্তি। চরমোনাই পীর তাদের বক্তব্য, সংস্কার হতে হবে, যতদিন সংস্কার লাগে সংস্কার হবে, তারপরে নির্বাচন। তো এইসব কথাবার্তায় বিএনপির সঙ্গে যে রাজনৈতিক বিভাজন বা দূরত্ব, সেটা কিন্তু বাড়ছিল। সেটি এখন কমিয়ে আনার চেষ্টা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিএনপির পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খবর হচ্ছে এই যে ইতিমধ্যে চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। দুপুর 12টা 20 মিনিটে রাজধানীর পুরানো পল্টনের নোয়াখালী টাওয়ারে ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে চরমোনাই পীরের সঙ্গে এই বৈঠকে বসেন বিএনপির মহাসচিব। তার মানে সেই পুরানো পল্টনে ইসলামী আন্দোলনের অফিসে চলে আসছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উদ্যোগটা যে বিএনপির পক্ষ থেকে, এটা মোটামুটি পরিষ্কার। এর আগে রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক শহীদুল ইসলাম কবির এক বিবৃতি পাঠান। বিবৃতিতে গণমাধ্যমের প্রতিনিধিদের এই সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। যাই হোক, বোঝাই যাচ্ছে যে দূরত্ব বা ভুল বোঝাবুঝি সেটা নিরসন করা হয় এবং ওই যে কথাটা যে ইসলামী দলগুলোর একটা ভোটের বাক্স করার চেষ্টা করা হবে, অর্থাৎ জামাত ইসলামের পক্ষ থেকে যে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ, অথবা অন্য দলগুলো জামাত ইসলামের সঙ্গে যে যোগাযোগ করছে, যে ইসলামী দলগুলোর একটা মোর্চা, সেই মোর্চাটার মধ্য দিয়ে বিএনপি যাতে একঘরে না হয় সেই চেষ্টাটা হয়তো করছে। তারই সেই রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে চরমোনাই পীরের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।